রাশি তার নাম, রাশি তার নাম। হ্যাঁ, বেরোচ্ছি বেরোচ্ছি। হ্যাঁ, একটু আগে বেরোবো বলে ভেবেছিলাম। দেখি ঠিক পৌঁছে যাবো আমি। হ্যাঁ, ওদিকের খবরটা কি? তোজো কোথায় দিদি ভাই? ওকে তো আর বলিনি যে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। ভালো থেকো, আর তোজো দাদা ভাই এদের খেয়াল রেখো। হ্যাঁ, আসি। দিদিভাই, দিদিভাই, মা ওয়েট করছে। দাদা ভাই, দাদা ভাই, রাশি যেও না, থেকে যাও না রাশি। ভালো থেকো। আসছি। পিসিমণি, পিসিমণি, শান্তিতে থাকিস। তোমরা ভালো থেকো কেমন? আমি আসছি।
কি হলো? তোমরা কাঁদছো কেন? আমি বলেছিলাম না যাওয়ার আগে আমি সবার মুখে হাসি দেখে যেতে চাই। কোথায় তোমাদের হাসি? আসছি বলে কি দরকার ছিল এসব কথাগুলো বলা? বাড়াবাড়ি করো না রাশি। আর এই যে করি, বয়স তো কম হলো না, এরকম বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদার কি আছে? ঠিক আছে, তুমি চোখ কান খুলে রেখো। শোনো, আমার টাইম নেই, ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি এসো। রাশি, তোমাকে একটা কথা বারবার বলতে হয় কেন? চলে এসো তাড়াতাড়ি। কোনো দুর্বলতাকে মনে কখনো প্রশ্রয় দেবে না। একটা কথা মনে রাখবে, কিচ্ছু বদলায়নি, যা ছিল তাই আছে। রাশি, আমাদের অনেকটা পথ যেতে হবে, তাছাড়া একটা টাইমের ব্যাপার আছে। তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে ওয়েট করছি। আসছি আমি। রাশি, 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 রাশি।
দেখো, আমি ভাবলাম কোথায় যাওয়ার আগে সবার হাসি মুখ দেখে যাব, তা না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় আপনাকে একটাই কথা বলতে চাই, যদি না বুঝে আমি কোনো ভুল করে থাকি, আপনাকে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি রাশি? কি? আমি রাশি? কিন্তু এভাবেই চলবে? এটা কোনোদিনও বদলাবে না রাশি? নিজের ওপর ভরসা রাখো, ঠিক সময়ে ঠিক ভাষায় প্রতিবাদটা জানাতে হবে মাধুরী। তুমি তো জানো যে আমি উজ্জ্বলকে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি। তাহলে এসব কেন? কেন ঠাকুর এসব কেন? এখনো বিশ্বাস হচ্ছে না সবকিছু এভাবে শেষ হয়ে গেল। এত ঠুনকো সম্পর্কের ঝড়। তবে মাঝে বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরে, সেটা কি মিথ্যে? ভেবেছিলাম শেষ পর্যন্ত যাবে না, ঠিক আটকে দেব, পারলাম না। জানি না আর জীবনে কোনোদিন ওর সাথে দেখা হবে কিনা। না, উজ্জ্বলদাকে বলতেই হবে, সবকিছু বলতে হবে। মাধুরী, না, এখন উজির কাছে যেও না প্লিজ। না বৌমনি, আজকে সবকিছু বলতেই হবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মাধুরী, মাধুরী! রাশি চলে যাবে এটা তো আমি জানতাম, তাও কেন কেন কিছুতেই আমি মেনে নিতে পারছি না। কেন এত কষ্ট হচ্ছে, কেন এত কষ্ট হচ্ছে? যে মানুষটা দিনের পর দিন নিজের থেকে তোমাকে বেশি ভালোবেসেছে, তাকে তুমি যেতে দিলে। তোমার একবারও মনে হয়নি তাকে আটকানো উচিত ছিল? তার অভিমানটাই তোমার কাছে সব থেকে বড় হলো। কিন্তু এটা ভেবে দেখলে না দিনের পর দিন ও কিভাবে তোমার জন্য কষ্ট পেয়েছে? প্লিজ চুপ করো মাধুরী। চুপ করে তো থাকলাম, কিন্তু কোনো লাভ হলো না। মনের কথা বোঝার মতো কোনো ক্ষমতা তোমাদের নেই, আর তাই রাশির জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। মাধুরী! হ্যাঁ উজ্জ্বলদা, এতদিন ধরে রাশির যত কষ্ট যত যন্ত্রণা সহ্য করেছে, তার জন্য সম্পূর্ণ দায়ী তুমি। কতটা জানো তুমি? বাড়ি ছেড়ে যাওয়ার ডিসিশনটা ওর, আমার নয়। অদ্ভুত, এখনো তুমি রাশিকে দোষ দিয়ে যাচ্ছ? বাহ, আচ্ছা বলো তো,
ম্যারেজ রেজিস্ট্রারের নাম করে কে রাশিকে ঠকিয়েছিল? আমি ঠকাইনি, যেটা ও করেছে এটা প্রাপ্য ছিল। শিক্ষা দেওয়ার জন্য ভালোবাসলে, বিয়ে করতে বাধলো না তোমার? কি ভাবো বলো তো মেয়েদের মনটাকে তোমরা? খেলনা? এখন আমার মনে হচ্ছে যে রাশি যা করেছে একদম ঠিক করেছে। বাস, আর একটাও কথা নয় মাধুরী। সত্যিটা বলছি বলে খুব গায়ে লাগছে, তাই না? সত্যিটা না জেনে এতগুলো কথা বলো না মাধুরী। তোমার কোনো ধারণা নেই ও কি করেছে। এই কথাটা অন্তত আমাদের বলো না উজ্জ্বলদা। রাশি ওর ভালোবাসার জন্য কি কি করেছে দিনের পর দিন, সেটা আমরা দেখেছি, আমরা জানি। তোমারও জানা উচিত যেখানে রাশি প্রতিদিন 1000 বার করে মরে বেঁচেছিল শুধু তোমার জন্য। সবাই ভাবে আমি খুব বেশি কথা বলি, সিনেমার গল্প করি, কিন্তু আসল কথাগুলো আমি এতদিন বলিনি শুধুমাত্র রাশির কথা ভেবে। আজ বলছি কারণ রাশি শুধুমাত্র এখানে নেই বলে, তাই আর কথা রাখারও কোনো প্রয়োজন নেই। আমি রাশিকে আটকাইনি, এটাই তোমার রাগের কারণ, তাই তো? রাগ নয় উজ্জ্বল, আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে তুমি তোমার রাশিকে ভালোবেসেও বুঝতে পারোনি। আর রাশি হাসি মুখে সবকিছু সয়ে গেছে শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি তো জানো না দিনের পর দিন মামিমা কিভাবে রাশিকে অসম্মান করেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তোমার ইউকে যাওয়ার দিন রাতে কি ঘটনা ঘটেছিল তুমি জানো? মামিকে তুমি একদম দায়িত্ব জ্ঞানহীন ভেবো না। মামি আমাকে বলেছে তোমাকে ঠিক সেফলি জায়গা মতো পৌঁছে দিতে। উজির ঘর কাটতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আর যদি বাই চান্স উজি তোমার ব্যাপারে জানতে চায় তাহলে বলবো যে রাতের অন্ধকারে রাশি দেবের সঙ্গে চুপি চুপি পালিয়ে গেছে। ছি! পলাশ, ওকে আউট হাউসে ফেলে দিয়ে এসো, এইভাবেই পড়ে থাকুক। আমি আরো অনেক কিছু দেখেছি। মামিমা অশ্মিকে কিভাবে। তুমি হয়তো আমাকে বলবে দেবের কিছু হয়ে গেলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কি লাভ, তুমি যতক্ষণে কিছু করবে দে বলবি। মম তুমি ওকে ছেড়ে দাও প্লিজ মম, তুমি ওর কোনো ক্ষতি করো না মম, ওর কোনো ক্ষতি করো না। তোমার হ্যাঁ বা না বলার উপরে দেবের বাঁচার মরা ডিপেন্ড করছে। আমি তোমার সঙ্গে দেবের বিয়ে দেবই। রাশির প্রতি অন্যায়টা আমি মুখ বুজে মেনে নিতে পারিনি, কিন্তু শুধু রাশির কথা ভেবে এতদিন পর্যন্ত মুখ বন্ধ করেছিল, কিন্তু আজ আর পারিনি উজ্জ্বলদা। রাশিকে তুমি বাঁচাও উজ্জ্বলদা। কারখানা উদ্বোধনের নামে ওর পেছনে কোনো ষড়যন্ত্র হচ্ছে, প্লিজ ওকে বাঁচাও। রাশি তার নাম, রাশি তার নাম।